জেনে নিন ভারতের নতুন রাষ্ট্রপতি সম্পর্কে 10টি অজানা তথ্য। ভারতের 14তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দলিত নেতা ও ক্ষমতাসীন বিজেপির মনোনীত প্রার্থী রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্থলাভিষিক্ত হচ্ছেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পার্লামেন্টের সদস্য ও বিভিন্ন রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত কলেজিয়ামের প্রায় 2/3 ভোট পেয়ে তিনি তার প্রতিদ্বন্দ্বী মীরা কুমারকে হারিয়েছেন অনায়াসে। আগামী 25শে জুলাই ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন রামনাথ কোবিন্দ। তাকে শপথ বাক্য পাঠ করাবেন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়ে অজানা 10টি তথ্য যা হয়তো আমাদের জানা নেই। আসুন এবার জেনে নেই। উত্তরপ্রদেশের কানপুরের দেহাত জেলার একটি ছোট্ট গ্রাম পারংখে এক দলিত কোলি পরিবারে জন্ম নেন রামনাথ কোবিন্দ। তিনি অবশ্য তার গ্রামের পৈতৃক ভিটেবাড়িটি গ্রামবাসীদের উদ্দেশ্যে দান করে দিয়েছেন। সেটিকে এখন ওই গ্রামে বরাতঘর হিসেবে ব্যবহার করা হয়। রামনাথ কোবিন্দ হবেন উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত ভারতের প্রথম রাষ্ট্রপতি। মজার ব্যাপার হলো ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যটি থেকে দেশের মোট 9 জন প্রধানমন্ত্রী এসেছেন, কিন্তু মিস্টার কোবিন্দের আগে এ রাজ্যের কেউ রাষ্ট্রপতি হননি। ভারতের আমলারা যে মর্যাদাব্যঞ্জক ইউপিএসসি পরীক্ষা দিয়ে চাকরিতে ঢোকেন, মিস্টার কোবিন্দ তাতে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু আইএএস সার্ভিসের বদলে অ্যালায়েড সার্ভিসে মনোনীত হওয়ায় সে চাকরি তিনি আর করেননি। বিজেপিতে যোগদান করার আগে তিনি 1977 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ব্যক্তিগত সচিব বা প্রাইভেট সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন। বিজেপিতে যোগদান করার পর তিনি দলিত শ্রেণীর একজন নেতা হিসেবে উঠে আসেন। 1998 থেকে 2002 সাল পর্যন্ত তিনি বিজেপির দলিত মোর্চার প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উত্তরপ্রদেশে দলিত নেত্রী হিসেবে মায়াবতীর যখন দ্রুত উত্থান হচ্ছে, তখন বিজেপি রামনাথ কোবিন্দকে মায়াবতীর পাল্টা দলিত মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। বছর কয়েক আগেও বিজেপি নেতা রাজনাথ সিং রাজ্যের দলিত এলাকাগুলোতে নির্বাচনী প্রচারের সময় সবসময় মিস্টার কোবিন্দকে সঙ্গে নিয়ে যেতেন। লোকসভার ভোটে কোনোদিন না জিতলেও রামনাথ কোবিন্দ দুবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হয়েছেন। 1994 সাল থেকে 2006 পর্যন্ত টানা 12 বছর তিনি রাজ্যসভার এমপি ছিলেন। রামনাথ কোবিন্দ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ভাষণও দেন। 2015 সালের 8 আগস্ট তাকে বিহারের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়। নিয়তির পরিহাসী বলি বা সমাপতন, মাত্র মাস দেড়েক আগে বিহারের রাজ্যপাল থাকাকালীন সপরিবারে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে মিস্টার কোবিন্দ সিমলার কাছে রাষ্ট্রপতি সামার রিট্রিটে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপতি ভবনের অনুমতি নেই। এই যুক্তিতে রক্ষীরা তাকে গেট থেকে ফিরিয়ে দেয়। তখন তিনি ঘুণাক্ষরেও জানতেন না রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে কয়েকদিনের মধ্যেই তার নাম ঘোষণা করা হচ্ছে। আর এখন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে সিমলার ওই রাজকীয় প্রাসাদই হবে তার গ্রীষ্মকালীন অবকাশ যাপনের ঠিকানা।